দর্শক, ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়ি যশোরে শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন তৌহিদুর রহমান। তৌহিদ, মরদেহগুলো কখন নাগাদ পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে আর কি অবস্থা দেখছেন সেখানে জানাবেন। আমরা যেটা জানতে পেরেছি যে মরদেহ এখনো পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। যে 5 জন নিহত হয়েছে 4 জনের মরদেহের পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং বাকি একজনের ময়নাতদন্ত শেষে 5টি মরদেহ হস্তান্তর করা হবে পরিবারের কাছে। এবং যে 5 জন ভাঙাই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের 4 জনই যশোরের ঝিকরগাছা উপজেলার বাকরা ইউনিয়নের এই বালিয়াডাঙ্গার গ্রামের এই একই পরিবারের সদস্য। সেই পরিবারে আপনি দেখছেন যে 4টি খাটিয়া, ধোয়ার জন্য 4টি বেড সহ সবকিছুর ব্যবস্থাই কিন্তু স্থানীয় গ্রামবাসীরা করছেন। গ্রামবাসীরা করার একটাই কারণ যে এই পরিবারের 5 জন সদস্যের 4 জনই মারা গেছে। অর্থাৎ এই পরিবারের যে গৃহকর্তা শহীদুল শুধুমাত্র তিনি জীবিত রয়েছেন। তিনি জীবিত থাকলেও দিশেহারা এবং অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। সকাল থেকে আমরা দেখছি যে তিনি কোনো কথা বলছেন না, কারোর সাথে কোনো বাক্যালাপ করতে পারছেন না, অঝরে কাঁদছেন, তার কাঁদতে কাঁদতে চোখের পানিও শুকিয়ে গেছে। ফলে তাদের দেখাশোনা বা শেষকৃত্য সম্পন্নের জন্য যে করণীয় সেটা স্থানীয় মানুষগুলি সারছেন এবং এখানে খাটিয়া রাখা হয়েছে। আপনি দেখিয়েছেন এই পাশে প্রতিবেশীরা, আত্মীয় স্বজনরা এই বাড়িতে ভিড় করছেন। মরদেহ সন্ধ্যার পরে এখানে এসে পৌঁছাবে বলে তারা আশা করছেন। এই পরিবারের যে 4টি মরদেহ সেটা দাফনও করা হবে কিন্তু পাশের প্রতিবেশীদের জমিতে, অর্থাৎ এই ওয়ার্ডের যিনি সদস্য, ইউনিয়ন পরিষদের সদস্য, তাদের জমিতে এই মরদেহটি দাফন করা হবে। সেই প্রস্তুতিও চলছে, অর্থাৎ কবর খননেরও কাজ পাশে এই ইউনিয়ন পরিষদ সদস্যের বাড়িতে তাদের পারিবারিক গোরস্থানে চলছে। আজকে যে দুর্ঘটনাটি, মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটলো, নিহত হয়েছে যে 4 জন, তার মধ্যে এই পরিবারের যে বড় ছেলে আরিফ আজ থেকে 11 বছর আগে কিশোর বয়সে, মাত্র 15 বছর বয়সে সে পরিবারের আর্থিক অবস্থা পরিবর্তনের আশা নিয়ে সে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিল। 11 বছর পর আজকে সেই ছেলেটি যুবক হয়ে বাড়িতে ফেরার কথা। সেই কারণে বাড়ির পরিবারের সকলেই আনন্দিত হয়ে তাকে গ্রহণের জন্যই বিমানবন্দরে গিয়েছিল এবং বিমানবন্দর থেকে তারা সরাসরি যশোরে আসছিলেন। স্থানীয় গ্রামবাসীরা বলছেন যে আজকে এই বাড়িতে ঈদের আনন্দ বয়ে যাওয়ার কথা। সেখানে শোকে মুহ্যমান শুধু এই পরিবার না, পুরো গ্রাম জুড়ে। অর্থাৎ এখানে এক ধরনের, তবে এখানে কান্নাকাটির রোল কিন্তু সেইভাবে নাই এই কারণেই যে তাদের পরিবারের কেউই আসলে বেঁচে নেই, একজন সদস্য ছাড়া। তিনি নির্বাক হয়ে পড়ে আছেন এবং এখানকার ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান এবং মেম্বার তারা আমাদেরকে জানিয়েছেন যে মরদেহ সন্ধ্যার পরে এসে পৌঁছালে রাতেই তাদের দাফন সম্পন্ন করা হবে।